মাছ। এই 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 আমাদের প্রথম হিট আজকের দিনের প্রথম হিট হচ্ছে শৈল। আলহামদুলিল্লাহ আজকে মাছ মারার উদ্দেশ্যে আমরা হচ্ছে পিঁপড়ার ডিম ভাঙবো। তো দেখেন একবারে কাছে কিনারে পিঁপড়ার ডিম, এই যে একটা বাসা, তারপরে এই যে একটা বাসা আরও আছে, এই যে এই সাইডে এই গাছে অনেক আছে। ওই যে একটা বাসা, এই যে জুম করলে পরে দেখতে পারবেন, এই যে একটা বাসা। তারপরে এই সাইডে আরো বড় বাসা আছে, এই যে এই আছে, এই যে একটা বাসা। তো এদিকে কিন্তু অনেকগুলো বাসা আছে। তো আমরা এখানে দুইটা ভাঙবো বা একটা ভাঙবো, মানে যতটুকু প্রয়োজন ততটুকু ভাঙবো, বেশি ভাঙবো না, কারণ এইগুলো আমরা নিজেরাই এখানে এনে ছাড়ছি যাতে হচ্ছে বাসাগুলো বানাই আর এখান থেকে আমরা টুকটাক করে ভাঙতে পারি। তো সবাই সাথে থাকবেন, আজকে ইনশাল্লাহ মাছ ধরতে যাব, দেখা যাক রিজিকে কি আছে। তো এখন এটা হচ্ছে ভাঙবো। ধরো তুমি মোবাইলটা ধরো, ভিডিও করো, আমি হচ্ছে সিন করি, দেখা যায়। হ্যাঁ, বাসা সব ভেঙে গেল মনে হয়। ওই মেন ডালটা ওই ডালটা হ্যাঁ চলে আইছে। তো এবার আইসে একটা পিস দে। সুস্বাদু স্বাদ। ডিম নাই। পিঁপড়ে প্রচুর। দুইটা বাসা এখান থেকে আমরা ভেঙে নিলাম। এখন এগুলো ছুটিয়ে দেখি কতটুকু ডিম হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর ফিশ লাভার। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি মাছ ধরার ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পারতেছেন যে আমরা কিন্তু এখানে মাছ ধরার জন্য আসছি। তো এখানে যে পয়েন্টটা আছে, পয়েন্টটা কিন্তু শোল মাছের জন্য আর গজার মাছের জন্য খুবই একটা ভালো একটা পয়েন্ট। তো সামনে যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু একটা দুয়ার মতো, এই দুয়ার ভিতর হচ্ছে আমরা এখানে মাছ ধরার জন্য আসছিলাম। তো এখানে হচ্ছে আমি টোপ রেডি করতে করতে চার দিতে দিতে হচ্ছে আমি এখানে একটু লুর ফিশিং করে নিচ্ছিলাম। তো এখানে আমার লুর ফিশিং করা শেষ, কোনো টান পায় না। এখানে হচ্ছে আমি টোপ মানে চারটা রেডি করতেছি। তো এখানে দিয়ে দিচ্ছি মুরগির ফিড, সাথে হচ্ছে মিষ্টি চার দিচ্ছি, আরো কিছু মশলা দিয়ে মনে করেন যে চার দেওয়ার এখানে চারটা তৈরি করতেছি। তো যেহেতু হচ্ছে আমরা নতুন শিকারী, তো সেই হিসেবে আমাদের কিন্তু সরঞ্জামগুলা খুবই কম। তো যতটুকু পারি ততটুকু নিয়ে আর কি শুরু করতেছি। তো ইনশাল্লাহ দোয়া করবেন। আর আপনারা যারা অভিজ্ঞ শিকার আছেন অবশ্যই সাজেস্ট করবেন কিভাবে ধরলে মানে আমাদের জন্য ভালো হয়। মাছ একটা ধরছে, কি মাছ বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অনেক বড় একটা মাছ। এই 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 আমাদের প্রথম হিট আজকের দিনের প্রথম হিট হচ্ছে শৈল। আলহামদুলিল্লাহ সকাল থেকে বসে থাকার পর এই প্রথম একটা হিট হয়েছে, এটা হচ্ছে শৈল মাছ। সারাদিনের কষ্টের ফসল। আমি জানতাম এই শৈল এগুলো ফাজিল শৈল। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বলি, এখানে কিন্তু আমি হচ্ছে রেকর্ডিং করতে পারিনি, ফোনটা অফ হয়ে গিয়েছিল। তো ওই জন্য আর কি আপনাদেরকে বসি ফেলানোটা আর টোপ চার ফেলানোটাও দেখাইতে পারি নাই। তো এখানে হচ্ছে সারাদিন বসে থেকে হচ্ছে একটা শোল মাছ পেয়েছিলাম। আর এইখানে যেহেতু মনে করেন যে বেলা ঘুরিয়ে আসছে, বিকেল টাইম হয়ে গেছে, তো বসিও খাইতেছিল না। আর আপনারা যারা যারা হচ্ছে মাছ ধরেন সকলে কিন্তু জানেন যে সব সময় কিন্তু মাছে খায় না। তো এই জন্য ভাবলাম যেহেতু এখানে শোল মাছ আছে, গজার মাছ আছে, তো আবার লুর ফিশিংটা করা স্টার্ট করি। তো এখানে হচ্ছে আবার একটু লুর ফিশিংটা করতেছিলাম, বাট আজকে মনে করেন যে আবহাওয়াটা বেশি একটা ভালো ছিল না, মেঘলা মেঘলা ভাব ছিল, তারপরে হালকা রোদ ছিল। তো দুইটা মিলেই আর কিছু কিছু সময় মাছও একটু কম খাই।
আর নিচেই কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে পুনা মাছ আছে, মানে গুঁড়ো মাছ আছে। তো এখানে কিন্তু শুধু শোল মাছ, গজার মাছ না, আরো কিন্তু বিভিন্ন পদেরই মাছ আছে, বোয়াল মাছও আছে, তারপরে নওলা মাছ আছে। আমি কিন্তু এখান থেকে নওলা মাছও ধরছিলাম, রুই মাছ ধরেছিলাম, আরো বিভিন্ন পদেরই মাছ আছে। এখানে হচ্ছে এক এক সময় এক এক রকম মাছ ধরে। তো যে সময় এখানে পানিটা একটু শুকায় যাবে, যখন হচ্ছে এখানে যে দোয়াটা আছে, দোয়াটা পুরোপুরি দেখা যাবে, তখন কিন্তু ভালো পরিমাণ হচ্ছে মাছ শিকার হয় এখান থেকে। তো এখানে কিন্তু অনেক শিকারী ভাইরা আছে, এখানে এসে মাছ ধরে, অনেক দূর থেকে এসে মাছ ধরে। আর এইখানে লোকেশনটা হচ্ছে বোয়ালমারী থানা, কাদিরদি বাজার। কাদিরদি বাজার থেকে একটু ভিতরের দিকে আসলে পারে হচ্ছে আপনার সারির ব্রিজ নামে একটা নাম আছে। এই ব্রিজের গোড়ায় হচ্ছে আমরা এখানে মাছ ধরার জন্য আসি। তো যেহেতু আমাদের বাড়ি হচ্ছে কাদিরদি, তো সেই হিসেবে আমাদের কিন্তু এখানে আসতে 5 মিনিট লাগে। আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক শিকারী ভাইয়েরা এখানে মাছ ধরার জন্য আসে। আপনার হচ্ছে রুই মাছ, তারপরে পুঁটি মাছ, শোল মাছ, বিভিন্ন ধরনের মাছ এখান থেকে ধরে। তো ওনরা আসে এখান থেকে হচ্ছে ছোট মাছ ধরার জন্য। তো এখানে যেহেতু রুই মাছ আছে, তো রুই মাছটাও কিন্তু এখানে মনে করেন যে বড়শিগুলা খায়, অন্য অন্য শোল, গজার এগুলোতেও কিন্তু বড়শি খায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি, আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফরিদপুরের ভিতরে, বোয়ালমারীর ভিতরে কোন পজিশনটা ভালো আছে, কোন স্পটটা ভালো আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ওই সমস্ত পয়েন্টে যাওয়ার জন্য। তো যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তো সবাই সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।